লোভে পাপ, পাপে কি মৃত্যু। হ্যাঁ, আদি অনাদিকাল ধরে বাংলার ঘরে ঘরে এই প্রবাদটি আজও চলছে, লোভে পাপ, পাপে মৃত্যু। কিন্তু লোক করেনি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ছিদাম। তাই যখন জলদেবী সোনার কুড়ুল তুলে তাকে দেখায়, তখন সে লোভে বলেনি যে ওইটা তার, বা যখন রূপোর কুড়ুলও দেখায় তখনও সে বলেনি ওইটা তার। কিন্তু যখন তার নিজের লোহার কুড়ুলটি দেখায় তখন সে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ ওইটা 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 আমার। ছিদামের ওই ব্যবহারে জলদেবী সন্তুষ্ট হয়ে তাকে 3টি কুড়ুলি দিয়ে দেয়। আবার যখন দেখা যায় তার বউ জলে ডুবে আত্মহত্যা করে, তখন জলদেবী যখন জল থেকে হেমামালিনীর মতো এক নারীকে তুলে আনে, তখন ছিদাম বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ ওইটা, ওইটা আমার বউ। তখন জলদেবী ছিদামের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে পড়ে। তখন ছিদাম বলে, মা, মা গো, অপরাধ নিও না মা, অপরাধ নিও না। যদি আমি প্রথমবারে না বলতাম, তাহলে আবার তুমি আর একটা বউ তুলে আনতে। আবারে যদি আমি না বলতাম, আর একটা বউ তুলে আনতে। তারপর আমার সত্যিকারের বউটাকে তুলে আনতে, এবং কুড়ালের মতো তুমি আমাকে 3টি বই দিয়ে দিতে। একটা বউ নিয়ে আমি সামলাতে পারছি না, আমার 3টে বউ নিয়ে আমি কি করে সামলাবো? তুমি বলো মা, তুমি বলো কি করে সামলাবো আমি? তাই প্রথমবারে আমি হ্যাঁ বলে দিলাম। জলদেবী তখন হেসে ছিদামকে তার নিজের বউটাকে দিয়ে দিল, আর মনে মনে ভাবলো, সত্যি সত্যি মানুষটা সহজ, সরল আর নির্লোভ। তো শুনুন আমাদের আজকের শ্রুতি নাটক নির্লোভ কাঠুরিয়া। শ্রুতি নাটক নির্লোভ কাঠুরিয়া। শোনো শোনো সর্বজন, শোনো দিয়া মন, আধুনিক এক রূপ কথা করি নিবেদন। শোনো শোনো সর্বজন, শোনো দিয়া মন, আধুনিক এক রূপ কথা করি নিবেদন। ছিদাম নামতে এক ছিল কাঠুরিয়া, কুড়ুল হারাইয়া জলে মরিল কান্দিয়া। বুঝলেন? বুঝলেন গো বাবু মশাইরা, বুঝলেন আপনারা? গরিব ছিলাম, খুব সৎ আর নির্লোভ ছিল, কিন্তু তার বউ প্রেম জ্বালাইয়ে দেখে বিসিপির স্বপন। এ না হলে জমে কি গো আধুনিক রূপকথন। ছিদামের কান্না শুনে কি হলো? কি হলো? কি হলো? কান্দন শুনিয়া কুলে জল দেবী আসি কহিলেন, ছিদাম, ছিদাম। কে কে ডাকে? ছিদাম। ওকে নদীর বুকে, নদীর বুকে কি ওই অপরূপা নারী। বাবা ছিদাম, তুই কাঁদছিস কেন বাবা? তোর কিসের কষ্ট? তুমি কে গা মা? মা, মা গো তুমি কে? জলের মাঝে তুমি ওখানে কি করছো? আমি জলদেবী, আমি তো জলেই থাকি রে। তোর কান্না শুনে আমি উঠে এলাম। এ মা গো, মা গো,
আমার আমার মহা সর্বনাশ হয়ে গেছে মা, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি গরিব কাটুনে, আমার একটাই মাত্র কুড়ুল জলে পড়ে গেছে। আমি বড় গরিব মা, বড় গরিব, কাঠ বেচে পেট চালাই। কুড়ুলটা না পেলে আমার যে ভাত জুটবে না, আমার পরিবার শুদ্ধ সবাই না খেয়ে মরবে মা। ও এই ব্যাপার, দেখি তোর কুড়ুল তোকে ফিরিয়ে দিতে পারি কিনা। তুমি, হ্যাঁ তুমি মনে করলে সব পারবে মা, সব পারবে মা গো, সব পারবে। দেখ তো বাছা, এটা তোর কুড়ুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না মা, না না তো, এ তো তো সোনার কুড়ুল। না না না, এটা এটা আমার না, আমার না। তবে কি এটা? হে মা, কেন পরিহাস করছো মা গো? এ তো রূপোর কুড়ুল। আমি দিন দরিদ্র, সোনার রূপোর কুড়ুল আমি কোথায় পাবো মা? না আমার না, এ কুড়ুল এটাও আমার না। এবারে দেখ তো বাছা, এইটা। এই তো এই তো এই তো এই তো আমার সেই কুড়ুল। তুই বড় সৎ ছিদা, তোর সততায় আমি মুগ্ধ হয়েছি বাবা। সততার পুরস্কার হিসাবে সোনা, রূপো আর লোহা, এই তিনটে কুড়ুলই তোর হলো। আর শোন, আবার যদি কখনো জলে তোর কোনো বিপদ হয়, তাহলে আমাকে স্মরণ করিস, তোর সমস্যা আমি দূর করে দেব। এই নে, এই হলো তোর লোহার কুড়ুল, রূপোর কুড়ুল, আর এই হলো সোনার কুড়ুল। হ্যাঁ গা, সত্যি সোনা, একেবারে 22 ক্যারেট। জলদেবী দেওয়া সোনা, ওতে কি ভেজাল থাকে নাকি? হ্যাঁ, ভেজাল থাকে কখনো? মুখ্য কথা কর, একেবারে খাঁটি। এই তোমার লোহারটা চাইতেও ভারী তো, 10 কিলোর কম তো হবেই না। জয় মা। জয় মা, জয় মা, জয় মা ভবানী। হ্যাঁ গা, জলদেবীর ভারতরত্ন দেওয়া যায় না? ওটা তো, হ্যাঁ বলি, ওটা তো আমার বাপের দেওয়া মজার নয় যে আমি ইচ্ছে করলে কাউকে পরিয়ে দিতে পারি। আচ্ছা, বিয়ের পর একদানা সোনা দিয়েছো কখনো? কখনো ভেবেছো বউটা গায়ে কি দেবে? গায়ে আবার কি দেবে? গায়ে আবার কি দেবে? শাড়ি দেবে, ব্লাউজ দেবে, বেশি ঠান্ডা পড়লে কেতা দেবে। চোপ রও, বাদ বন্ধ করো এবার। তুইও হিন্দি বাদ বন্ধ করে কা, হিন্দি বাদ বন্ধ করে কা। তুই রেখে গেলে এত হিন্দি বলিস কেন বলতো? চুপ কর বললে তো আমি চুপ করে যাই। চুপ করো বললে রাগ ফোটেই না, তাই বলি চুপ রও। হিন্দি বইতে দেখো না? খেতে পাই না তো বই দেখবো কোত্থেকে? বই দেখবো কোত্থেকে? এই এই এই, তুই এত কোত্থেকে দেখিস রে? হ্যাঁ, এত কোত্থেকে দেখিস? কেন, দত্তদের ছোট বৌদির ঘরে। হ্যাঁ গা, শুনছো? একটু সোনা বেচে একটা কালার টিভি আনো না। বলেছি না তোকে, আমি বলেছি না ঠাকুর দেবতার জিনিস ব্যবহার করার কথা একদম বলবি না। তুমি আমার নিষ্ঠুর হলে কেমন করে গা? সোনা দেখি তুমি এত বদলে গেলে, তোমার ইচ্ছে করে না বউরে একটু সাজিয়ে তারে দেখতে? কত লোক বউরে বিউটি পার্লারে নিয়ে গিয়ে বক চুল করে, ভুরু কামিয়ে সাজায়। সে সে যারা বউরে বরযাত্রীর গাড়ি ভাবে তারা সাজায়, হ্যাঁ তারাই সাজায়। তাছাড়া থামলে কেন? হ্যাঁ থামলে কেন বলো। হ্যাঁ বলছিলাম কি, বলছিলাম বলছিলাম মানে বলছিলাম, না থাক থাক। না, তোমার আর ঢাকা দেওয়া চলবে না, বলো কি বলছিলে তাই বলো। হ্যাঁ বলছিলাম মানে বলছিলাম এই তোকে 20 কিলো সোনা দিয়ে সাজালে তুই তার সিঁড়িটা দিয়ে হবে না? তাহলে একটা পাখা কেন? মাথার উপর বানমান বানমান করে ঘুরলে শরীরটা আমার জুড়বে। প্রকৃতির হাওয়াটাই সব থেকে ভালো। কিন্তু এত সোনা দিয়ে কি হবে গা? আমরা তো বড় লোক হয়ে গেলাম। দেখো না, দেখো না, একবার আমার দিকে তাকিয়ে দেখো, কেমন বড় লোক গিন্নির মতন দেখাচ্ছে না? এই বড় লোক হলে কি হয় গা?
বুক ধরে ফল করে। ও তাই? ওগো কেটে বলছি, ওগো আমারও দেখো দেখো, আমারও না, হ্যাঁ গা, আমারও মুখ ধরপড় করছে। এটাই বুঝি পড়ানো খাওয়ার লক্ষণ? না, এটা হার্ট অ্যাটাকের লক্ষণ। আমার যে ফুর্তিতে নাচতে ইচ্ছে করছে গো। খবরদার 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 বলছি, ওই কাজটি করো না, ওই কাজটি করো না। আমার বলছি, তোমার গেটে বা নাচানাচি করে দিয়ে পত্তার বাড়িও না। তবে গান গাই? বাড়ির পেছনে বাঁশবাগান, বাড়ির পেছনে বাঁশবাগান, অসময়ে শিয়ালদা দিব। শোনা দিয়ে কি করবে গো, কিছু ভেবেছো? বাবাবুর আর কি আছে? হ্যাঁ, বাবাবুর কি আছে? ঠাকুরের দেওয়া সোনার কুড়ুলুটা মাথায় গিয়ে দেখে দিতে হয়। রাখো তো তোমার সব ধম্ম কথা। জলদেবী সোনা দিচ্ছেন ব্যবহার করার জন্য। ওই সোনার কুড়ে দিলে আমি না গয়না গড়াবো। প্রথমে গড়াবো কি জানো, কি কি ওই চিক চিক, তারপর একটা নেকলেস, তারপর কি জানো, ও একটা ছিটে হাত, কান পাশা, ঝুমকো দুল, হাতে হাত পদ্ম, মকরমুখী কঙ্কন। হ্যাঁ গা, কেমন দেখাবে গা আমাকে? হাতে সোনার হাত পদ্ম লাগিয়ে দত্তদের দালানে যখন ঘুরতে দিবি না, তখন তো রূপ একেবারে ফেটে ফুটে পড়বে। যাও যাও, ওসব বাসনা ছাড়, ওসব বাসনা ছাড়। ঠাকুরের দেওয়া কুড়ুল, ওটা ভাঙা চলবে না। স্বামীটা খেটে খুটে এলো, তারে চারটি ভাত দেবে তা না, তারে চারটি ভাত দিবি না? না দেব না। আমি এখন মডার্ন নাকি বলে, তাই এখন হয়ে গেছি মডার্ন। হ্যাঁ, মডার্ন, সেটা সেটা আবার কি জিনিস? আছে গো আছে। মডার্নে নিজে স্বামীর কম দেখতে হয়, অন্য পুরুষের সাথে না বেশি মাখামাখি করতে হয়। আমি এবার তাই করবো। তা যদি তুই করতে পারিস না, তাহলে জানবো এই জগতে আমার যে গাঢ় একজন আছে। তোর কাঠঠোকরা চেহারার দিকে তো কাকও তাকায় দেবে। তুমি একটা পাষণ্ড, তোমার মানে একটু ভালোবাসা নেই। ভালোবাসা দু রকমের হয়, জানিস তো? হ্যাঁ, দু রকমের হয় ভালোবাসা। যেমন হচ্ছে কি, ধর ধর তাদের শাড়ি, আবার আবার সিনথেটিক শাড়ি। একটাতে রোজ রোজ ইস্ত্রি মারতে হয়, আর একটাতে মাঝে মারলেও চলে। এই তোমার ভালোবাসা কোনটা, তার না সিনথেটিক? সিনথেটিক, হ্যাঁ সিনথেটিক। নিত্য না করে হত্যায় পালিশ করতে হয়। তুমি তাহলে সোনা দেবে না? না 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 না। তবে থাকো তোমার মনে, আমি চললাম। এই বউ, এই শোন, আরে দেখো, এই বউ, খিদে পেয়েছে, খেতে দে। না দেব না। না না, সোনা না হয় দেবে না, রূপোটা দিয়ে দাও, মল গড়াবো। কথা শোনো বউয়ের। আরে বাবা, দেবতা দেওয়া জিনিস রুকুগুলো ঠিক হয়, কাজে দেবে। লোকে এত অভিযোগ সহ্য করে কেন? হ্যাঁ, উপায় নেই বলে করে। হ্যাঁ, উপায় নেই বলে করে। যেমন আজ 22 বছর ধরে তোকে আমি সহ্য করছি। তুমি বলতে চাইছো আমি লোডশেডিং? রং কালো বলে এ তো আমাকে খোটা দেবে? তুই লোডশেডিং হবি কেন? তুই লোডশেডিং হবি কেন? তুই তো সেলফ লোড। এই লোড মানে কি গা? লোড মানে হলো গিয়ে, বা লোড মানে এই
তোর ওসব বুঝে কাজ নেই, বড় খিদে পেয়েছে, আমায় খেতে দে। না, আগে সোনার ফয়সালা হবে তারপর। ফয়সালা? হ্যাঁ, শুধু 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 বকতে খেতে দে, খেতে দে আগে, বলছি খেতে দে। আগে গয়না দাও। খেতে দে আগে। আগে গয়না দাও। আগে খাবার। না। খবর। না, গয়না। আরে খেতে দে, আবার খেতে দে। ওসব আকিনকে ছাড়, ওসব আকিনকে একদম ছাড় বলছি। গয়না টয়না হবে না। তাহলে ভাত হবে না, কুড়ুল চেপে পেট ভরাও। তুই ফের বললাম করছিস, চুপ কর বলছিস, চুপ কর। তুই চুপ করো। যদি রূপো না দাও তাহলে তোমায় ছেড়ে আমি চলে যাব, আমি আত্মহত্যা করব। এই বউরে, তুই তুই কেমন করে আত্মহত্যা করবি বল না একটু। তোমায় বলবো কেন? পাড়ার মানুষ জানবে পদ্ম স্বামীর অত্যাচারে আত্মঘাতী হয়েছে। সব করবি? জানা আছে মজা। জানা আছে তো, ঠিক আছে, দেখাচ্ছি মজা তোমারে। কত ধানের কত চাল, তোমারে টের পাচ্ছি। কি করলি বউ? এ তুই কি করলি? এমন চন্ডাল রাখতো রোমা, মাগো মাগো, কি হলো আমার রোমা? আমার বউ পদ্মরানী, পদ্মরানী জলে ডুবে আত্মঘাতী হলো মা। ও মা জলদেবী, তুমি বলেছিলে তোমায় স্মরণ করতে। মা, মাগো মা, দেখা দাও মা, দেখা দাও। ছিদাম, কিরে ছিদাম, কাঁদছিস কেন? আবার বুঝি তোর কুড়ুল হারিয়েছে? মা, 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 তুমি এসেছো মা? না 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 না, এবার আমার কুড়ুল হারায়নি, কুড়ুল হারায়নি। কি হারিয়েছে? বউ ডুবে মরেছে মা, ডুবে মরেছে। আর একটা মাত্র বউ, দয়া করে ফিরিয়ে দাও তাকে, ফিরিয়ে দাও মা। ও যা চায় আমি ওকে তাই দেব, পার্লারে ওকে বক চুল করতে দেব মা। ও, এই ব্যাপার? আচ্ছা, তুই অপেক্ষা কর, আমি তোর বউ এনে দিচ্ছি। দেখ তো বাবা, এই তোর বউ কি না? মা, ও আগো, এ তো হেমা মালিনী। এটা আমার বউ? ছি ছি সিদাম, তোকে আমি সৎ আর নির্লোভ জানতাম। তুই সোনার উপর লোভ ত্যাগ করলি, আর শেষ কিনা এক সুন্দরী মেয়ে দেখে ভুলে গেলি। তোর এত অধঃপতন! দোষ নিও না মা, দোষ নিও না, তুমি কোনো দোষ নিও না মা। কোনো লোভ বা মোহ থেকে আমি কথা বলিনি। মানুষ তো পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষে নেয়। হ্যাঁ মা, পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষে নেয়। আমি যদি আগের মতো বলতাম হেমা আমার বউ নয়, তাহলে এরপর তুমি রেখাকে তুলতে। আমি বলতাম না, এরপর আবার তুমি আমার খান্ডারানী বউকে তুলে বলতে, হ্যাঁ চেদাম এটা কি তোর? আমি বলতাম হ্যাঁ। গতবারের মতো এবার আমার সততায় মুগ্ধ হয়ে তুই তিনটে বউকে আমায় দিয়ে দিতে মা। এক বউকে আমার নিয়ে এই হাল মা। তিনটে বউ নিয়ে আমার যে কি হাল হতো মা, সে কি তুমি মা হয়ে বুঝতে পারছো না? তাই আমি পয়লা চুটি বলে দিলাম এইটাই আমার বউ। ঠিকই রে, তুই বাবা
তোর খাদা বউটাকেই নে। তারপর ছিদামঙ্গে খান্ডা রানী বউ হয়ে সুশোভন, এতে কহি শেষ করি এরূপ কথন। ছিদামঙ্গে খান্ডা রানী বউ হয়ে সুশোভন, এতে কহি শেষ করি এরূপ কথন।